আপনারা এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, আমি একটি বোতলের উপরে এটি সেট করেছি, কোল্ড ড্রিঙ্কসের বোতল। এটাকে বলা হয়ে থাকে হিউমিডিফায়ার কিংবা মিস্ট মেকার। পানি থেকে খুব সহজে বাষ্প উৎপন্ন হয় এবং এটি ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে বেশ সহায়ক। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমি এটি নিজে তৈরি করেছি, এর জন্য আমার কি কি লেগেছে সকল তথ্য। এবং এই ডিভাইসটি আপনারা চালাতে পারবেন অনলি 5 ভোল্টে, যে কোনো পাওয়ার ব্যাংক কিংবা মোবাইল ফোনের চার্জারের মাধ্যমে কিন্তু এটি দীর্ঘক্ষণ আপনারা চালাতে পারবেন। ভিউয়ার্স, এ পর্যায়ে শেয়ার করার চেষ্টা করছি আজকে আমাদের প্রজেক্টে যা যা লাগবে। শুরুতে দেখাচ্ছি একটি ড্রাইভার ইউনিট দেখতে পাচ্ছেন, ড্রাইভার মডিউল। এটি এই হিউমিডিফায়ারের জন্য দরকার। আর এছাড়া এর সাথে লাগবে এরকম একটা অটোমাইজার, কেননা মিস্ট মেকারের জন্য এই দুইটা জিনিসই এসেনশিয়াল এবং আরেকটা জিনিস রয়েছে সেটিও কিন্তু এসেনশিয়াল। এই তিনটা মিলে কিন্তু একটা প্যাকেজে থাকে। এটি আপনারা চাইলে 300 থেকে 400 টাকার মধ্যে কিনতে পারবেন, অনলাইনে কিনতে পারবেন। এরকম দুইটা বোতলের মুখ দেখতে পাচ্ছেন বা কর্ক, এগুলোকে আমরা কাজে লাগাবো। তো এগুলো আসলে কিভাবে সেটিং করতে হয় সেগুলো মূলত আজকে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমার হাতে একটা ফোম জাতীয় জিনিস দেখতে পাচ্ছেন, সাধারণত স্যান্ডেলে ব্যবহার হয়ে থাকে, এছাড়া জালে ব্যবহার হয়। গ্রামগঞ্জে সাধারণত আমরা যে জালগুলো ব্যবহার করি মাছ ধরার জন্য, সেই জালের ফাতা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো সেটিকে আমরা এখানে জাস্ট ড্র করে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি, যাতে করে আমরা অ্যাডজাস্ট ভালোভাবে করতে পারি। অর্থাৎ বোতলের যে মুখ রয়েছে বা কর্ক রয়েছে তার ভেতরে যাতে এই যে অটোমাইজারটি দেখতে পাচ্ছেন সেটি যাতে ভালোভাবে ইনস্টল করা যায়, সেই জন্য মূলত এই আয়োজন। তো এটিকে সেট করতে গেলে আমাদের চতুর্দিকে কিন্তু একটু ফাঁকা রেখে মাঝখানে কাটতে হবে। এই ফোমটা না কাটলে এটি কিন্তু ঠিকমতো আটকানো যাবে না। এটি মূলত জাস্ট সাপোর্ট হিসেবে থাকছে। তো এখানে আমি ফোমটা সুন্দরভাবে কেটে নিচ্ছি এবং যতটুকু দরকার ঠিক ততটুকু ফিনিশিং করে নিচ্ছি, যাতে করে এই যে অটোমাইজার ইউনিট দেখতে পাচ্ছেন এটি যাতে খুব সুন্দরভাবে ইনস্টল করা যায়। তো ইতিমধ্যে কিন্তু সেই ইনস্টলের কাজ আমাদের চলছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রাহাত মিডিয়া, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই। এছাড়া ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে আমার এই পেজটি ফলো করে রাখবেন, যাতে করে দ্রুত নোটিফিকেশন পান এবং এরকম আরও ভিডিও আপনারা সহজে দেখতে পারেন। তো এখানে কর্কের একটা মুখ ছিদ্র করে নিলাম, যাতে এখানে যে ফোমটি দেওয়া হয়েছে ফোমটি যাতে সেট হয়। এবং আরেকটা কর্ক, এটি আমি কিন্তু করেছি কোল্ড ড্রিঙ্কসের বোতল, পেপসির বোতল দেখতে পাচ্ছেন। আরেকটি কর্ক কিন্তু আমাদেরকে ছিদ্র করে নিতে হবে, কেননা এর মাঝখান থেকে কিন্তু আমরা এই যে এর সাথে যেই ফোমটি দেওয়া রয়েছে পানি শুষে নেওয়ার জন্য, সেই ফোমটি যাতে ভালোভাবে ইনস্টল হয় এই জন্য আরেকটি কর্ক এখানে লাগিয়ে নিচ্ছি এবং প্যাচের মাধ্যমে যাতে আমরা আটকাতে পারি। তো দুইটা কর্ক কিন্তু এখানে জাস্ট স্ক্রু দিয়ে আটকালাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হলো। এবং এই ছিদ্র দিয়ে কিন্তু এখানে ফোমটি আটকাবো, এটি মূলত আসলে পানি শুষে নেওয়ার জন্য। তো এই ইউনিটটি ব্যবহার হচ্ছে। এখানে বোতলে পানি এখানে ভরে নিয়ে আসলাম আমি, দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে যদি এখানে ইউএসবি 5 ভোল্ট দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অটোমাইজার কাজ করবে, অর্থাৎ হিউমিডিফায়ার থেকে বাষ্প উৎপন্ন হবে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু 5 ভোল্টে চলে। মোবাইল ফোনের চার্জার কিংবা পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা চালাতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে, এভাবে কিন্তু বাষ্প উৎপন্ন হয়। তো এটি আমি তৈরি করেছি বোতলের ভেতরে, অর্থাৎ আপনারা চাইলে যে কোনো কিছু, যে কোনো পাত্রের উপরে এটি সেট করতে পারেন। আর এখানে দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে এখানে বাষ্প উৎপন্ন হচ্ছে। তো আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে, তা হচ্ছে এই মডিউলটাকে আসলে আমরা আটকাবো না, আটকালে তো এরকম ঘোরাফেরা করবে। আরেকটি বিষয় আপনাদেরকে শেয়ার করব, যখন পানি এখানে ভরাবেন সে তখন কি করতে হবে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বোথ সাইড টেপ লাগাচ্ছি, মাপ করে নিয়ে অর্থাৎ কতটুকু লাগে ততটুকু কেটে নিয়ে বোথ সাইড টেপের মাধ্যমে এখানে বোতলের গায়ে এটিকে আমরা সেট করব, অর্থাৎ ড্রাইভার ইউনিটটি বোতলের গায়ে সেট করব। যেহেতু এটি ডায়ার রিলেটেড প্রজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স একটি প্রজেক্ট। এই প্রজেক্টটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এরকম হিউমিডিফায়ার একটা ইউনিটের মাধ্যমে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন মিস্ট মেকার। দেখুন অলরেডি এখানে আটকে দিয়েছি এবং খুব সুন্দর বাষ্প হচ্ছে। এভাবে আপনারা চাইলে একটা হিউমিডিফায়ার তৈরি করতে পারেন। তবে এটিকে কেউ আবার এসি ভাবে ভুল করবেন না, কেননা এটি শুধুমাত্র বাষ্প উৎপন্ন করে, ঘরে আর্দ্রতা নিয়ন্ত্রণ রাখতে বেশ সহায়ক ভূমিকা পালন করে। মূলত এটি হচ্ছে হিউমিডিফায়ার। আপনারা দেখেছেন অলরেডি এরকম মার্কেটে কিনতে পাওয়া যায় অনেক বড় বড়। প্রয়োজনে বেশ কয়েকটা ইউনিট দিয়ে বড় সড়ো আকারে আপনারা হিউমিডিফায়ার তৈরি করতে পারেন। তো যা বলছিলাম, এখানে কিন্তু পানি যখন উঠাবো তখন এই ইউনিটটা খুলবো। এই ইউনিট খুলতে গেলে যে তারের যে এখানে কেবল রয়েছে সে সকেট প্লাগ আমাদেরকে খুলে নিতে হবে, এখান থেকে খুলে নিয়ে কিন্তু পানি ভরাতে হবে। ঠিক এভাবে আপনারা কাজটি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি সকল তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।